হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো অবশেষে এআইএফএফ প্রকাশিত করে দিল আইএসএল সিজন 12-এর শিডিউল। প্রথম ম্যাচ মোহনবাগানের আছে, তো এই নিয়ে কথা বলবো। তার আগে যারা চ্যানেলে নতুন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে সকলে একটা করে লাইক করে দেবেন। তো আপনারা কতটা এক্সাইটেড, এবছর আইএসএল সিজন অনেক লেটে শুরু হলো, আর কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্রথম ম্যাচ কিন্তু 14ই ফেব্রুয়ারি, আপনারা আগেই জেনে গিয়েছেন 14ই ফেব্রুয়ারি থেকে সিজন শুরু হচ্ছে। তো 14ই ফেব্রুয়ারি প্রথম ম্যাচ মোহনবাগানের প্রতিপক্ষ থাকবে কিন্তু কেরালা। যুবভারতীতে খেলা হবে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডানের প্রথম ম্যাচ কিন্তু 15 তারিখ রবিবার, সেটা কিন্তু জেআরডি টাটা কমপ্লেক্স জামশেদপুরে খেলা হবে। অপোনেন্ট অবশ্যই জামশেদপুর, এবং সেই খেলাটাও কিন্তু বিকেল 5টা থেকেই। এছাড়া ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ কিন্তু সোমবার 16ই ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচ কিন্তু যুবভারতীতেই খেলা হবে এবং সেটা খেলা হবে সন্ধ্যে 7:30 থেকে। তো এই হলো বাংলার তিন প্রধান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের প্রথম তিনটি ম্যাচ। এছাড়া যে কলকাতা ডার্বি সেটা কিন্তু আছে মে মাসের 3 তারিখে রবিবার, 76তম ম্যাচ আইএসএলের এই সিজনের, সন্ধ্যে 7:30 থেকে অবশ্যই হবে। তো একটা আগে খবর পাওয়া যাচ্ছিল যে আইএসএল শুরু হবে কলকাতা ডার্বি দিয়ে, কিন্তু দু দলই কিন্তু সেটা ডিনাই করা, এআইএফএফ শিডিউল চেঞ্জ করে এবং অবশেষে 76তম ম্যাচ কিন্তু এবছর আইএসএল সিজনে সেটা কিন্তু কলকাতা ডার্বি হবে। সুতরাং উভয় দল কিন্তু নিজেদের টিমকে যথেষ্ট ঝালিয়ে নিয়ে অনেকগুলো ম্যাচ খেলে ম্যাচ ফিট থাকাকালীনই কিন্তু কলকাতা ডার্বি খেলবে। সুতরাং যথেষ্ট এক্সাইটেড আমরা সকলেই কলকাতা ডার্বি নিয়ে জেনারেলি থাকি। তো এবছরও থাকবো, দুটো দলই কিন্তু যথেষ্ট প্রিপারেশন নিয়েই কিন্তু কলকাতা ডার্বিতে নামবে। সুতরাং কলকাতা ডার্বি এবছর আবার জমতে চলেছে। সুতরাং আপনারা জানান কমেন্ট বক্সে আপনারা কলকাতা ডার্বি এবং আইএসএল ওপেনার বা যে দলকে সাপোর্ট করেন সেই দলের প্রথম ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড। অনেক লেট শুরু হচ্ছে, কিন্তু অবশেষে আইএসএল শুরু হচ্ছে। সকল ফুটবল প্রেমীদের জন্য এটাই সবথেকে সুখবর। তো অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনারা কতটা এক্সাইটেড। দেখা হচ্ছে পরের আরও একটি এমনই আপডেটের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।